আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন হইতেছে মিলাদ পড়ানো। তো আমাদের ভয়ঙ্কর করে কেন মিলাদ পড়ানো হচ্ছে সেটাও বলবো, আপনাদের সাথে দেখতে পাচ্ছেন মিলাদ পড়ানো হইতেছে। আর সব কিছু একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। সবাই এখন আছে ওখানে, আর আমি এখানে বসেছিলাম। একটু মিলাদটা হইতেছে আর একটা শব্দ শুনছি, তারপর তার কোনো শব্দ শুনি না। হ্যাঁ, তো কি বলবো আর বুঝতে পারতেছেন আপনাদেরকে। এর পর্ব শেষ হলো, এখন হচ্ছে খাওয়ার পর্ব। সবাই খাওয়া দাওয়া করতেছে আর মিষ্টিও খাওয়া হয়েছে। ওইটা আমার ভাইয়ের ভিডিওতে দেখবেন, আমি আসলে ভিডিও করতে পারিনি। ভাই হচ্ছে খালি গায়ে, এখানে আলবির বাবা হচ্ছে একটু পিসিতে কাজ করতেছে, খাবার বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি না বাড়াবাড়ি বাড়াবাড়ি। এখন হচ্ছে আমার খাবার পালা, এই যে আমি খাবো। আলবির বাবা একটু খাওয়াই, খেতে চায় না, পরে খাবে বলতেছে, একটু খাওয়াই ওনাকে। একটু খান। খাবারটা অনেক মজা হয়েছে, অনেক। বিসমিল্লাহ কিন্তু বলছে, বলেন না বিসমিল্লাহ বলেন। খাবার দাবার শেষ করে এখন বসলাম মোহাম্মদকে নিয়ে। মোহাম্মদ কি খবর? ঘুমাইতেছে, ঘুম। আবার ওয়ালাইকুম সালাম। আমি কি করব? এদিও আড়া শুনলে লাগবে। আড়া তুমি একটু বেরি করছিস না? আলো সরো। এই দাস পিটাস পিটাস। এই দেখি না। কষ্ট করবে না। আচ্ছা তুই আবার তুই তো খুঁড়াবি না। আবার আইন। আচ্ছা আচ্ছা মারো। মারো। তো এই যে মাত্র সব মেহমান বিদায় হলো। এখন হচ্ছে ঘরটা, এই যে এগুলো সব উলটপালট হয়ে গেছিল, কাপড় চোপড় সব পরে টরে শেষ। তো এগুলাকে এখন গুছাইলাম, কারণ রাত্রে বেলা গুছা রাখলে ভালো না। মা দিনের বেলা উঠে আবার দেখা যায় শরীর ভালো না থাকতেও পারে, ভালো রাখতেও পারে। আমাদের এমনি কাজ হইলে সবকিছু ধোয়া পাকলি হয়ে যায়। আমার কথা তাড়াতাড়ি ঝটপট করে রাখা ভালো, কারণ এগুলো যে ফলা রাখি, ফলা রাখলো নাকি গুণ একরকম। গুণ আর কি, মানে এটা ভালো না, ঘরের জন্য ভালো না। থাল বাসন ফেলে রাখা, জমানো, এগুলো আপনার কি ঘরের জন্য ভালো না। মেয়ে লোকের সবকিছু তাড়াহুড়া করে করতে হয়, এটা আমাদের মানে মুরব্বীরা যারা আছে বড় তারাই বলে। তো এই জন্য আমরা সবসময় এটা করি, সবকিছু ঝটপট করে করে ফেলি, যাতে পরে কোনো সমস্যা না হয়। এই মেয়ের জন্য খাবার রান্না আমাদের ঘুমিয়ে আসে না, ঘরের অবস্থা এই অবস্থা থাকে। হ্যাঁ, যদি দেখা যায় যে না এরকম একটা অবস্থা, তখন না শুধু চোখে বাঁচতে থাকে, আল্লাহ ঘটে অবস্থা রয়েছে, কখন পরিষ্কার করুন, কখন এটা গুছাবো, মানে তখন এই জন্য আর ঘুমই আসে না। তো ঘুম যাতে ভালোভাবে আসে, তাই জন্য হচ্ছে পরিষ্কার করে ঘুমাই, যাতে টেনশন না থাকে। সকালে উঠে এগুলো পুষে করতে হবে, এগুলো দেখতে হবে, হ্যান ত্যান। এই জন্য ঘরে ঘরে এগুলো গুছাই দিই, সব গুছাইছি। গুছানোর পর জানেনই তো মেহমান বাসায় আসলে তখন হচ্ছে ঘর বাড়ি একটু বিছনা গাছনা হচ্ছে, একটু আলা জ্বালা হবে। বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আসলে হচ্ছে একটু নোংরা হয়ে যায়, ঘরটা একটু বেশি। তো এভাবে তো দেখেন সবসময় পরিষ্কারই থাকে। তো এই যে দেখেন সব বাসন কোসন যেগুলো আছে ধোয়া হয়ে গেছে। এখন আমার মেয়ের খাবার এইটা রান্না করছে, এখানে রাখছি। আমার মেয়ে কান্নাকাটি করতেছে, এখন এটা রাখছি, এটা এখন ধুবো। আর এগুলো সব পরিষ্কার মিলে সব করে ফেলছে, সব পরিষ্কার। আরো বাকি আছে সব। তো এই যে পর্দাগুলো এখন খুলে দেই, কারণ গরম, প্রচন্ড গরম। গরমের জন্য পর্দা মানে লাগিয়ে রাখা অসম্ভব। আমাদের একজন শাহজাদা আছে না ঘরে, এখন দুই শাহজাদা, এক রানী। খেলার জন্য মানে ওদের সাথে খেলবে, তো আজকে ওদের বাসায় থাকবে। আর আরেকজন ঘুমায় আসছিল তখন, মানে ছোটটা আমাদের, আজকে যার 40 দিন হলো, 40 বছর হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। ওই ঘুমায় চলে জন্য পাইনি, এখন এসে আবার যাচ্ছি। তো দাদি আসছে, ওনার
নাতিনের সালামি দেওয়ার জন্য। হ্যাঁ, দাদি হচ্ছে এই যে টাকা দিতেছে নাতিনকে 40 দিনের সালামি। 40 দিনের সালামি। তো তুমি 40 টাকা দিবা 40 দিনের। তুমি